ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মেয়ে মরদ ভোলানো তেসরা নজরবন্দি একটা মন্ত্র দিব। মেয়ে মরদ বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো ছেলে, মেয়ে বলতে বোঝানো হয়েছে যে কোনো মেয়ে বা মহিলা। ঠিক আছে, মানে নারী পুরুষের কথা এখানে শর্টকাট বলা হয়েছে। আর এটা হচ্ছে নজরবন্দি মন্ত্র, মানে এটা ইনস্ট্যান্টলি কাজ করে। চোখের সামনে কেউ থাকলে তার চোখের দিকে মন্ত্র পড়ে, তাকিয়ে মন্ত্র পড়ে আপনি তাকে কীভাবে কাবু করবেন বা আয়ত্ত করবেন তার একটা বিদ্যা। এটা খুব বেশি সময় স্থায়ী থাকে না, ধরেন 5-6 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকবে। আর 20 ঘন্টা আপনি কেটে যাবে। আপনার যা কিছু করার 5-6 ঘন্টার মধ্যেই করতে হবে। ভালো করেন বা খারাপ করেন এটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এটা মন্ত্র বলে দিচ্ছি। চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শিশি তুলসী মন্দির রাম লক্ষণের ধনুর্বান, জিতা থাকলে খাট পালঙ্ক মহিরা গেলে মহাশ্মশান ঘাট, ছাড় 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 বাপ মা ছাড়, ঘর গৃহ ছাড় স্বামী ঘর গৃহ ছাড়, আমার ছাড়িয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। এটা একটা কিন্তু খুব বড় একটা দোহাই। ছেলে খেলার উদ্দেশ্যে এটা প্রয়োগ করেন না, করলে কিন্তু নিজের ক্ষতি হতে পারে। নিয়ম: শনি অথবা মঙ্গলবার দিন মুখস্থ করতে হবে, গুরুর অনুমতি সাপেক্ষে। শুধু মুখস্থ করলে হবে না, গুরুর অনুমতি লাগবে। এগুলো গুরুবিদ্যা, ঠিক আছে? গুরুচণ্ডালী করে তারপরে যারে নজরবন্দি করবেন তার দিকে লক্ষ্য করে চোখ মিলাইয়া চোখের দিকে তাকাইয়া মন্ত্র 3 বার পাঠ করবেন, শেষ। যার জন্য আপনি মন্ত্রটা পড়বেন তার চোখের দিকে তাকাইয়া পড়বেন, সে কিন্তু আপনার নজরবন্দি হয়ে যাবে মন্ত্রটা পড়ার পর, 3 বার পড়ার পর। কিন্তু আল্লাহর দোহাই, নজরবন্দি করার পর যদি বশ মানে তাহলে তাকে বিয়ে করবেন। ওই সময় যদি তার সাথে কোনো খারাপ কাজ করেন, মন্ত্রের কিন্তু নিচে, বইয়ের নিচেই কিন্তু বলে দেওয়া আছে, যদি কোনো খারাপ কাজ করেন তাহলে তাকে বিয়ে করবেন, এটা বলেই দেওয়া আছে। এরপরে যদি খারাপ কিছু করেন নিজের ক্ষতি হবে, এটুকু মাথায় রাখবেন। ধন্যবাদ।